আপনারা জানেন বেশ কিছুদিন যাবত জামাত, শিবির, এনসিপি মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং আমাদের প্রাণের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে তারা কিভাবে ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন, বাংলাদেশের আপামর জনগণের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা এইসব জামাত শিবিরের যেসব কুলাঙ্গারেরা আছে যারা এই মব সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আপনারা এখনো ষড়যন্ত্র থামান। জাতীয়তাবাদী ছাত্র দল যদি মাঠে নামে আপনাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দল অতন্ত্র প্রহরী হিসেবে সারা বাংলাদেশে কিন্তু এখনো আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 24-এর গণ অভ্যুত্থানে যার যার জায়গা থেকে সেখান থেকে 24শে জুলাই, আগস্ট গণ অভ্যুত্থান তারা কিন্তু একসাথে মিলে সেই স্বৈরাচার বিদায় করেছে। আপনারা কিন্তু ভুলে যান না, ছাত্রদল এখনো অতন্ত্র প্রহরায় আছে, কিন্তু আপনাদের কিন্তু পিঠের চামড়া থাকবে না। আপনারা যারা বাগেরহাটে দেখলাম এনসিপি প্রোগ্রাম করে গেল, নাহিদ সাহেব আসছিল, সাজিদ সাহেব আসছিল, হাসনাত সাহেবরা এসেছে, তারা কাদের নিয়ে প্রোগ্রাম করে গেছে? আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রোগ্রাম করে গেছে, ছাত্রলীগের নেতাদের নিয়ে প্রোগ্রাম করে গেছে, সাথে যার ছবি তাকে নিয়ে প্রোগ্রাম করে গেছে। এনসিপি কাদেরকে পুনর্বাসন করছে? আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তারা আবার বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা ছাড়া প্রোগ্রাম করতে পারে না। এগুলো হাস্যকর। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাইকে জানাইতে চাই, বিগত দিনে আমরা দেখেছি, গত কয়েকদিনে অনলাইনে যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে সব আমরা দেখেছি। এই যে রাজাকার এবং বিগত স্বৈরাচারের পতিত সৈন্যরা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এইসব প্রোপাগান্ডার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাবে। আপনারা যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে পারেন আমরাও সত্য নিয়ে সামনে আগাতে যাবো অবশ্যই, ইনশাল্লাহ। অতএব মিথ্যা প্রোপাগান্ডা বাদ দেন, ছাত্র দলের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে আপনারা যে শুরু করেছেন ইনশাল্লাহ সত্য উন্মোচিত হবে। এবং আজকে আমরা দেখতে পেরেছি এনসিপি এবং শিবিরের মিছিল থেকে সেই মিটফোর্ডের গ্রেফতার করা হয়েছে। আমরা অবশেষে প্রমাণ পেতেই চলেছি যে এনসিপি এবং শিবির জামাত মিলে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করেছে।